নমস্কার বন্ধুরা। 1 আগস্ট থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা পরিষেবা এবং এই জনগণনার সময় আপনাদের বাড়িতে আসবে সরকারি আধিকারিকেরা, অথবা আপনি যদি চান আপনারা আপনারা জনগণনাতে অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে বাড়িতে যদি আপনাদের আধিকারিকেরা আসেন, সেক্ষেত্রে এই 34টি প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে দিতেই হবে। এই 34টি প্রশ্নের উত্তর যদি আপনি না দেন বা দিতে যদি আপনি অসমর্থ হন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সঙ্গে কি হতে পারে আপনারা কিন্তু জানেন না। তো সেক্ষেত্রে কোন 34টি প্রশ্ন করা হবে এই জনগণনার সময়তে, আর কি হবে, অথবা এই জনগণনার সময়তে এই 34টি প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনাদের সঙ্গে কি হতে পারে, সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। দেখুন, 1 আগস্ট থেকে দেশ জুড়ে প্রতি বাড়িতে বাড়িতে শুরু হতে যাচ্ছে জনগণনা। এই প্রথমবার জনগণনা ডিজিটাল হবে, অর্থাৎ এর আগের বার যখন জনগণনা হয়েছিল 2011 সালে, সেই সময়তে ডিজিটাল হয়নি। সেই সময়তে বাড়ি বাড়ি আধিকারিকেরা এসেছেন, এসে তারা কি করেছেন, বড় রেজিস্টার খাতা ছিল, সেখানে তারা পুট করতেন, এরপর তারা সেটাকে আবার অফিসে নিয়ে যেতেন, অফিসে নিয়ে গিয়ে তারপরে কম্পিউটারে সেগুলোকে আপলোড করা হতো। কিন্তু এবার আর সেটা হবে না। এবার কি হবে, কোনো খাতা থাকবে না, এবার সবাইকে একটা অ্যাপ দেওয়া হবে। এবং কি হবে, যখন আপনাদের বাড়িতে জনগণনা করতে আধিকারিকেরা আসবেন, তখন তারা ডাইরেক্টলি সেই অ্যাপের মধ্যে পুট করবেন এবং আপলোড করে দেবেন, অর্থাৎ সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে। সেটা পরবর্তীকালে আর হবে না, অর্থাৎ পরে 2 দিন পরে বা 3 দিন পরে আর হবে না। এর ফলে কি হবে, এর ফলে অনেক সময় কি হয়, যদি কেউ ধরুন মোটামুটি অনেকগুলো বাড়ির সেন্সাস করলো, সেন্সাস করার পরে সেগুলোকে ডেটা কালেক্ট করলো, তারপরে যখন সেটাকে আপলোড করতে যাবে, তখন কি হয়, অনেক সময় একজনেরটা আরেকজনের ঘাড়ে পড়ে যায়, অর্থাৎ এরটা ওর ঘাড়ে ওরটা তার ঘাড়ে, এরকম হয়ে যায়। কিন্তু এখন যদি প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে রিয়েল টাইমে যদি ডেটা আপলোড করা হয়, তাহলে এই যে ভুলগুলো যেগুলো আগে হতো সেগুলো হবে না আর। ঠিক আছে, তাহলে শনিবার থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনার প্রথম ধাপ। এবারই প্রথমবার চালু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশন বা আপনাদের জনগণনা পদ্ধতি। শুধু বাড়ি নয়, একই ছাদের নিচে কটি পৃথক সংসার আছে, অর্থাৎ হাড়ি কটি, তাও জানাতে হবে এবারে জনগণনায়। অনেক সময় কি হয়, একটা বাড়ির একটা ছাদের তলাতে অনেকগুলো পৃথক সংসার থাকে, অনেকগুলো হাড়ি থাকে বা আলাদা আলাদা সংসার থাকে একটা ছাদের তলাতে, তো সেটাও কিন্তু এবারের সেন্সাসে জানাতে হবে। যেমন একই বাড়িতে ভাইদের বাবা মা এবং ছেলের সংসার আলাদা হলে তা আলাদা পরিবার হিসেবে গণ্য করা হবে। যেমন আপনারা ধরুন এবার যখন মানে অন্নপূর্ণা ভাণ্ডারের সময় যেমন আপনারা ফর্ম ফিল আপের সময় যেরকমটা করেছেন, যে এক বাড়িতে থাকা সত্ত্বেও আপনাদের আলাদা আলাদা পরিবার হিসেবে করেছেন, তো সেক্ষেত্রে সেটা কিন্তু এবারই সেগুলোকে আলাদা পরিবার হিসেবে গণ্য করা হবে। বাড়িতে রেডিও, টিভি, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, সাইকেল অথবা মোটর বাইক সব কিছুর হিসেব জানাতে হবে এবার এই জনশুমারিতে। সঙ্গে সঙ্গে গ্যাস সংযোগ আছে কিনা, বিদ্যুৎ এবং পাকা শৌচালয়ের তথ্য আপনাকে জানাতে হবে। নাগরিকদের ac.census.gov.in পোর্টালে প্রথমে আপনাদের লগ ইন করতে হবে। তো এই লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। সেখানে লগ ইন করার পরে 7টি ধাপে আপনাদের ফর্ম পূরণ করতে হবে। সব মিলিয়ে আপনাদের মোট 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। গৃহকর্তা বা গৃহকর্ত্রীর নাম থেকে শুরু করে মোবাইল নাম্বার, ঠিকানা, পিনকোড থেকে শুরু করে এই সমস্ত তথ্য আপনাদেরকে দিতে হবে। তো চলুন, কি প্রশ্ন আপনাদের করা হবে এবং কি প্রশ্নের উত্তর আপনাদেরকে, যদি আপনি যদি সেলফ এনুমারেশন যদি আপনি করতে চান, তাহলে কি প্রশ্নের উত্তর দিতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। অথবা যদি বাড়িতে আপনাদের আধিকারিকেরা আসেন, তো সেক্ষেত্রে আপনাদের কি প্রশ্ন করা হবে সেটাও জানিয়ে দিচ্ছি। প্রথমে বাড়ির ধরন এবং মালিকানার তথ্য, অর্থাৎ বাড়ির হেড মানে ফ্যামিলি হেডকে, হেড অফ দ্য ফ্যামিলিকে সেটা জানাতে হবে। পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে। পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা, অর্থাৎ পানীয় জল আপনাদের কোথার থেকে আসে, কত দূর থেকে আনতে হয়, অথবা আপনারা পানীয় জল হিসাবে আপনারা টিউবওয়েলের জল পাচ্ছেন কিনা, সেই সমস্ত কিছু জানাতে হবে। এবং আপনাদের বাড়িতে শৌচাগার আছে কিনা সেই তথ্য আপনাদেরকে জানাতে হবে। রান্নার জ্বালানি হিসাবে আপনি কি ইউজ করেন, আপনি কি এলপিজি ইউজ করেন, পিএনজি ইউজ করেন, নাকি এখনও আপনাদের কাঠ দিয়ে রান্না করতে হয় উনুনে, সেটা আপনাদেরকে জানাতে হবে। ইন্টারনেট আছে কিনা এবং যোগাযোগের সুবিধা আছে কিনা সেটা জানাতে হবে। যানবাহন ও অন্যান্য গৃহস্থলীর সুবিধা আছে কিনা, অন্যান্য গৃহস্থলীর সুবিধা মানে আপনাদের বাড়িতে এসি আছে কিনা, রেফ্রিজারেটর আছে কিনা, অর্থাৎ এগুলো আছে কিনা আপনাদেরকে জানাতে হবে। এবং যানবাহনে আপনাদের 2 চাকার গাড়ি রয়েছে নাকি 4 চাকার গাড়ি রয়েছে, গাড়ি থাকলে তার
তার রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু আপনাদেরকে জানাতে হবে। এছাড়া অন্যান্য মৌলিক পারিবারিক তথ্য জানাতে হবে। শুধুমাত্র অনলাইন ফর্ম না ভরার জন্য কোনো শাস্তি অথবা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই। স্বগণনা একটি অতিরিক্ত সুবিধা যা নাগরিকদের সুবিধার জন্য চালু করা হয়েছে। তবে যদি আপনি বলেন যে না, আমি সেলফ এনুমারেশনে যাব না, আমাদের বাড়িতে আধিকারিকেরা আসুক তাহলেই হয়ে যাবে, আমরা এই সমস্ত কিছু তথ্য দিয়ে দেবো, সেটাও হবে, ঠিক আছে। অর্থাৎ সেলফ এনুমারেশন কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক নয়। যদি আপনি অনলাইনে তথ্য না দেন তাহলে পরে জনগণনার কর্মীরা বাড়িতে গিয়ে একই তথ্য সংগ্রহ করবেন। প্রয়োজনে তারাই তথ্য পূরণে আপনাদের সাহায্যও করবেন। যারা অনলাইনে তথ্য জমা দেবেন তাদের একটি সেলফ এনুমারেশন আইডি দেওয়া হবে। বাড়িতে গণনা কর্মী এলে পরে সেই আইডি আপনাকে দেখাতে হবে। মানে এমন ব্যাপার নয় যে আপনি যা তথ্য দিয়েছেন সেটাকে গভর্নমেন্ট একদম রাইট তথ্য মেনে নিল, তেমনটা নয়। আপনি যদি সেলফ এনুমারেশন করেন তবুও আপনাদের বাড়িতে জনগণনার লোকরা আসবে, যদি আপনারা না করেন তবুও আসবে। যদি সেলফ এনুমারেশন করেন তাহলে কি হবে, আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটা যাচাই করতে আসবে, সারা দেখে নেবেন আপনি কি তথ্য দিয়েছেন এবং তার সাথে অরিজিনালের মিল আছে কিনা সেটা যাচাই করবে। এবং যদি আপনি সেলফ এনুমারেশন না করেন তাহলে আপনাকে ডাইরেক্টলি এসে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর তারাই সেই ট্যাবে তারা দিয়ে দেবে, ঠিক আছে। দেখুন, ফর্ম পূরণের পরে 8ম ধাপে ফাইনাল সাবমিট করলেই সঙ্গে সঙ্গে মোবাইলে অথবা ইমেলে চলে আসবে 11 সংখ্যার একটি নিজস্ব আইডি। থাকছে বাড়ির অবস্থান স্যাটেলাইট মানচিত্র জুড়ে দেওয়ার সুবিধাও, অর্থাৎ বাড়ির অবস্থান স্যাটেলাইটের মানচিত্র অনুযায়ী অর্থাৎ গুগল ম্যাপ অনুযায়ী আপনাদের বাড়ির লোকেশনও আপনারা সেখানে অ্যাড করতে পারবেন। যারা 15 আগস্টের মধ্যে অনলাইনে সশুমারি অর্থাৎ সেলফ এনুমারেশনই করতে পারবেন না বা করবেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকছে। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনা কর্মীরা। অর্থাৎ আপনি যদি 16 আগস্টের মধ্যে 15 আগস্টের মধ্যে যদি আপনি সেলফ এনুমারেশন করে ফেলেন তাহলে তো আপনাদের বাড়িতে জনগণনার কর্মীরা আসবে না, তারা আসবে শুধুমাত্র তারা মিলিয়ে দেখবে আপনি যে তথ্য দিয়েছেন সেটার সাথে ঠিক আছে কিনা। এবং যদি না আসে, যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে তারা এসেই তারা টোটাল প্রসেসটি করবে। অনলাইনে ভুল তথ্য বা অসত্য তথ্য দিলে জনগণনা কর্মীরা তা যাচাই করে সংশ্লিষ্ট পরিবারকে চিহ্নিত করে প্রশাসনকে জানিয়ে দেবেন। অর্থাৎ আপনি যদি ভুল তথ্য দেন ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে জনগণনার কর্মীরা যখন আসবে তখন তো তারা চেক করে দেখবে যে আপনি ভুল তথ্য দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাকে চিহ্নিত করে প্রশাসনকে সেই সমস্ত কিছু জানিয়ে দেবেন। কলকাতাতে মোট 8112টি ব্লকে ভাগ করে কাজ চলবে। প্রতি কর্মীর দায়িত্বে থাকছে 180 থেকে 200টি করে পরিবার। 2027 সালের ফেব্রুয়ারি থেকে হবে লিঙ্গভিত্তিক গণনা, অর্থাৎ প্রথমে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র বাড়ি গণনা হবে। অর্থাৎ বাড়ি কটা রয়েছে, কতগুলো ঘর রয়েছে, ঘরের মধ্যে বিদ্যুৎ সংযোগ কী রয়েছে, তারপরে ইন্টারনেট ব্যবস্থা আছে কি না, রেফ্রিজারেটর আছে কি না, ফ্রিজ আছে কি না, তারপরে আপনাদের বাড়িতে গাড়ি রয়েছে কি না, 4 চাকা রয়েছে কি না, সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি কে রয়েছে, আপনাদের এক্সট্রা করে কোনো জমি রয়েছে নাকি, আপনাদের ফ্যামিলির ইনকাম কত, এই সমস্ত কিছু ফার্স্ট ফেজে হবে। আর সেকেন্ড ফেজে কি হবে, সেকেন্ড ফেজে হবে হচ্ছে রিয়েল জনগণনা, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বাড়িতে কতজন মেম্বার রয়েছে, তার মধ্যে হেড অফ দ্য ফ্যামিলিকে, তার মধ্যে পুরুষ কতজন, মেয়ে কতজন, কেউ রয়েছে কিনা যে অপুষ্টিতে ভুগছে, তাদের টিকাকরণ ঠিকঠাক সময় হয়েছে কিনা, বা কোনো প্রেগনেন্ট মহিলা আছে কিনা, তাদের পুষ্টির জন্য আপনারা তাদের কী খাওয়াচ্ছেন, অর্থাৎ সেই সমস্ত কিছু হবে হচ্ছে সেকেন্ড ধাপে। প্রথম ধাপে শুধুমাত্র বাড়ি গণনা হবে এবং আপনাদের বাড়িতে কিসের কিসের সুবিধা রয়েছে সেই সমস্ত কিছু গণনা হয়ে যাবে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।